নমস্কার বন্ধুরা, রান্নাঘরে রসনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আমাদের রেসিপি আঙ্গুরি আলুর দম। এই আঙ্গুরি আলুর দম রেসিপিটা খুবই সহজ একটি রেসিপি আর খুবই সুস্বাদু। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। আর আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা, আপনারা ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না, তো প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওগুলো এনজয় করুন আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকুন। চলুন এবার রান্নাটা আমরা শুরু করি। এখানে আমি প্রথমে ছোট ছোট আলু ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে কাঁটা চামচ দিয়ে এইভাবে ফুটো করে নিচ্ছি চারিদিকে, যাতে প্রপারলি লবণ, ঝাল, মশলা ঢোকে। সমস্ত আলু এইভাবে করে নেবার পর এর মধ্যে দিলাম লবণ আর হলুদ গুঁড়ো। সমস্ত কিছু খুব ভালো করে মাখিয়ে নিয়ে 15 মিনিট আমরা রেস্ট রেখে দিচ্ছি। 15 মিনিট পর গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে দিলাম সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে আলুগুলো আমরা ভেজে নিচ্ছি লাল লাল করে। এখানে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে 10 থেকে 15 মিনিট ধরে আলুটা খুব ভালো করে ভাজতে হবে। আলু লাল লাল করে ভাজা কমপ্লিট। কতটা লাল লাল করে ভেজেছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আলু নামিয়ে নেবার পর ওই তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর গোটা জিরে। ফোড়ন দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে 30 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আমরা এর মধ্যে দিচ্ছি 1 চামচ রসুন বাটা। রসুন বাটা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। 2 থেকে 3 মিনিট রসুন কষানো আমাদের কমপ্লিট। এবার আমরা এর মধ্যে দিচ্ছি 2 চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দেবার পর গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে 4 থেকে 5 মিনিট খুব ভালো করে আমরা কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ কষানো আমাদের কমপ্লিট। এবার আমরা এর মধ্যে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা 1 মিনিট ধরে একটু মিশিয়ে নিচ্ছি। তারপরে আমরা এর মধ্যে দিচ্ছি টমেটো পেস্ট। এখানে বড় সাইজের একটা টমেটো আমরা পেস্ট করে নিচ্ছি, সেটা আমরা ব্যবহার করলাম। টমেটো পেস্ট দেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে 3 থেকে 4 মিনিট খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এতে টমেটোর কাঁচা গন্ধটাও চলে যায়। টমেটো কষানো কমপ্লিট। এবার আমরা এর মধ্যে দিলাম চিনি। এখানে নিচ্ছি 1 বাটি টক দই। এখানে আমরা 50 গ্রাম টক দই আগে থেকে ফাটিয়ে রেখেছিলাম। তার মধ্যে দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লবণ। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই মিশ্রণটা এবার আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে গ্যাসের ফ্লেম লো করে 4 থেকে 5 মিনিট ধরে খুব ভালো করে আমরা কষিয়ে নিচ্ছি। 4 থেকে 5 মিনিট ধরে কষানোর পর দেখুন মশলা থেকে কতটা পরিমাণ তেল রিলিজ হচ্ছে। এবার আমরা এর মধ্যে দিচ্ছি 2 চামচ কাজু বাদাম পেস্ট। কাজু বাদাম পেস্ট দেবার পর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রেখে 3 থেকে 4 মিনিট খুব ভালো করে আমরা কষিয়ে নিচ্ছি। কষানো আমাদের কমপ্লিট মশলা। এবার আমরা এর মধ্যে দিচ্ছি 50 ml জল। জল দিয়ে ভালো করে মশলাটা আমরা মিশিয়ে নিচ্ছি। তারপরে আমরা ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেবো গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে। 2 মিনিট পর ফিরে এলাম। এবার আমরা ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভাজা আলু সমস্তটা দেওয়ার পর ভালো করে কষিয়ে নিচ্ছি 3 থেকে 4 মিনিট ধরে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রেখে। 3 থেকে 4 মিনিট ধরে কষানোর পর দেখুন মশলাটা কতটা ড্রাই হয়ে এসছে, আলুর গায়ে সম্পূর্ণ লেগে যাচ্ছে। এবার আমরা এর মধ্যে ব্যবহার করছি জল। এখানে আমরা 2 বাটি অর্থাৎ 200 ml জল ব্যবহার করলাম। এবার ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। 10 মিনিট পর ফিরে এলাম। এবার আমরা এর মধ্যে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা কুচি। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিলেই আমাদের আঙ্গুরি আলুর দম রেসিপিটা কমপ্লিট হয়ে গেল। রুটি, লুচি, পরোটার সঙ্গে আপনারা সার্ভ করতে পারেন।
এই আঙ্গুরি আলুর দম রেসিপিটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। আমিও পরোটার সঙ্গে এই আলুর দমটা সার্ভ করলাম। আর আমার চ্যানেলে এই রকম রেসিপির ভিডিও দেখতে গেলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেক মোটিভেট করে এই রকম ভিডিও তৈরি করার জন্য।